নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 18তম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। কাকভূষুণ্ডী নিজের মোহের বর্ণনা করতে গিয়ে বলছেন, প্রভু যেখানে যেখানে যান আমিও তার সঙ্গে সেখানে সেখানে যাই। প্রভু সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, ছোট্ট শিশু শ্রীরামের পায়ের তলায় বজ্রাদির অর্থাৎ বজ্র, অঙ্কুশ, ধ্বজা আর পদ্ম 4টি সুন্দর চিহ্ন রয়েছে। পায়ে সুন্দর নূপুরের মিষ্টি রুনুঝুনু, মণিরত্ন খচিত সোনার মেখলাতে মৃদু কিঙ্কিনি শব্দ সুন্দর লাগে। উদার সুন্দর 3টি রেখা ত্রিবলী, নাভিকুণ্ড গভীর ও পরম সুন্দর, বিশাল বক্ষস্থলে নানা রকম বিভূষণ আর বস্ত্রাদি শোভা পাচ্ছে। তার নবারুণের মতো লাল লাল করতল, নখ ও আঙুল মনোহর, বিশাল দীর্ঘ বাহুতে সুন্দর বিচিত্র ভূষণ, সিংহ শাবকের মতো কাঁধ, শঙ্খের মতো কম্বুগ্রীব, সুন্দর চিবুক আর মুখচ্ছবির শোভা অশেষ। আধো আধো কথা, লাল লাল ঠোঁট, উজ্জ্বল সুন্দর ছোট ছোট 2টি করে শ্বেত শুভ্র দাঁত, সুন্দর গাল, মনোহর নাক, সুখদায়ী চন্দ্রকিরণের মতো মৃদু ঝলমলে হাসি, নীল পদ্মের মতো চোখ ভববন্ধন দূর করে, ললাটে গোরচনার তিলক সুশোভিত, বাঁকা ভুরু, আকর্ণ বিস্তৃত সুন্দর নয়ন, কুঞ্চিত কালো কেশদাম অপূর্ব শোভা বিস্তার করে রয়েছে। সূক্ষ্ম পীতবর্ণ অঙ্গমাখা শরীরে শোভিত, তার আধো আধো কলধ্বনি এবং তার দৃষ্টিপাত আমার যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারব না। রাজা দশরথের আঙিনায় বিচরণকারী রূপরাশি শ্রীরামচন্দ্র নিজের প্রতিবিম্ব দেখে নাচছেন, আবার আমার সঙ্গে নানাভাবে খেলা করছেন। সে কথা বর্ণনা করতে আমার লজ্জা করে। আধো আধো কলধ্বনি করে যখন তিনি আমাকে ধরবার জন্য ছোটেন আর আমি পালিয়ে যাই, তখন তিনি আমাকে মিঠাই দেখান। আমার সামনে এসে প্রভু হাসেন, আমি পালিয়ে গেলে কাঁদেন। আবার আমি যখন তার চরণ স্পর্শ করার জন্য কাছে যাই, তখন তিনি পিছন ফিরে ফিরে আমার দিকে তাকিয়ে পালিয়ে যান। সাধারণ শিশুর মতো তার লীলা দেখে আমার মোহের উদয় হলো যে সচ্চিদানন্দ ঘন প্রভু এটা কোন মহান চরিত্র লীলা খেলা করছেন। হে পক্ষীরাজ, মনের মধ্যে এই শঙ্কা আসতেই শ্রীরামের প্রেরিত মায়া আমার উপর ভর করল। কিন্তু শুধু মায়া না তো আমার নিকট দুঃখদায়ী হলো, আর না অন্য জীবের মতো আমাকে সংসার বন্ধনে নিপাতিত করার মতো হলো। হে নাথ, আমার প্রতি মায়ার দুঃখদায়ক না হওয়ার অন্য কারণও আছে। হে বিষ্ণুবাহন গরুর সেই কারণ সাবধান হয়ে শুনুন। সীতাপতি শ্রীরামই অখণ্ড জ্ঞানস্বরূপ, আর জড়চেতনা সব জীবই মায়ার বশ। জীবের যদি এক রস অর্থাৎ অখণ্ড জ্ঞান হয়, তাহলে বলুন তো ঈশ্বর এবং জীবের মধ্যে প্রভেদ কি করে হয়? অভিমানী জীব মায়ার অধীন, আর এই সত্ত্বরজতম 3টি গুণের আকর মায়া ঈশ্বরের অধীন। জীব পরের অধীন, ভগবান স্বাধীন। জীব অনেক, শ্রীপতি ভগবান এক। যদিও মায়ায় রচিত এই ভেদ অসত্য
মিথ্যা। তথাপি ঈশ্বর ভজন ছাড়া শতকোটি উপায়েও সেই ভেদ দূর হয় না। রাম ভজন বিনা যে মোক্ষ চায়, সেই মানুষ জ্ঞানবান হলেও পুচ্ছ ও শৃঙ্গহীন পশু। সব তারাদের সঙ্গে ষোলকলাপূর্ণ চাঁদের যদি উদয় হয় এবং যত পর্বত আছে সেই সমস্ত পর্বতে যদি দাবাগ্নি লাগিয়ে দেওয়া যায়, তাহলেও সূর্যোদয় ছাড়া রাত্রির অন্ধকার দূর হয় না। হে খগরাজ, ওই রকমই শ্রীহরির ভজন ছাড়া জীবের ক্লেশ দূর হয় না। শ্রীহরির ভক্তকে কখনো অবিদ্যা আচ্ছন্ন করে না। প্রভুর প্রেরণায় বিদ্যা তাকে ছেয়ে থাকে। হে পক্ষীশ্রেষ্ঠ, এই জন্য ভক্তের বিনাশ হয় না এবং ভেদ ভক্তি নিরন্তর বাড়তে থাকে। শ্রীরাম যখন আমাকে ভ্রম আচম্বিত দেখলেন, তখন তিনি হাসলেন। সেই বিশেষ চরিত্র কথা শুনুন। সেই লীলার রহস্য কেউ বুঝল না, না ছোট ভাইয়েরা, না মাতা পিতারা। তিনি শ্যামল তনু আর লাল লাল করতল ও পদতলধারী। শিশুরূপী শ্রীরাম হাঁটু ও হাতের শক্তিতে হামাগুড়ি দিয়ে আমাকে ধরতে এলেন। হে সরপারি গরুর! আমি তখন পালাতে লাগলাম। শ্রীরাম আমাকে ধরবার জন্য হাত বাড়ালেন। আমি যেমন যেমন উঁচু থেকে আরো উঁচুতে আকাশে উঠতে লাগলাম, তেমন তেমনই সেখানে শ্রীহরির হাত আমি নিজের কাছে দেখতে পেলাম। আমি ব্রহ্মলোকে পর্যন্ত গেলাম এবং উঠতে উঠতে যখন পিছনের দিকে তাকালাম, তখন শ্রীরামের হাত আমার মধ্যে কেবল 2 আঙুল ব্যবধানে রইল। সপ্ত আবরণ ভেদ করে যে পর্যন্ত আমি যেতে পারি তত দূর গেলাম, কিন্তু সেখানেও প্রভুর হাত আমার পিছনে দেখে আমি বড়ই বিচলিত হলাম। আমি ভীষণ ভীত হয়ে চোখ বুজলাম। তারপর চোখ খুলে দেখলাম যে অযোধ্যাপুরীতে পৌঁছে গেছি। আমাকে দেখে শ্রীরাম মৃদু মৃদু হাসতে লাগলেন। তাকে হাসতে দেখে আমি তৎক্ষণাৎ তার মুখের মধ্যে চলে গেলাম। হে খগরাজ, শুনুন। আমি প্রভুর পেটের মধ্যে অনেক অনেক ব্রহ্মাণ্ড দেখতে পেলাম। সেখানে ওই ব্রহ্মাণ্ডগুলির মধ্যে বহু বিচিত্র সব লোক রয়েছে। সেই সব লোকের রচনা শ্রেয় থেকে শ্রেয়তর। কোটি কোটি ব্রহ্মা, মহেশ্বর, অগণিত তারাসমূহ, চন্দ্র সূর্য, অসংখ্য লোকপাল, যমরাজ আর কাল, অসংখ্য বিশাল পর্বত ও ভূমি, অসংখ্য সমুদ্র, নদী, জলাশয় আর বন তথা আরো নানাভাবে সৃষ্টির বিস্তার দেখলাম। দেবতা, মুনি, সিদ্ধ, নাগ, মানুষ, কিন্নর আর 4 প্রকারেই জড় ও চেতন জীব দেখলাম, যা কখনো দেখিনি, শুনিনি, কল্পনাও করিনি। সেই সব অদ্ভুত সৃষ্টি দেখলাম। তাই সেসব কি বর্ণনা করা যায়? এক এক ব্রহ্মাণ্ডে আমি 100 বছর ছিলাম। এইভাবে অনেক ব্রহ্মাণ্ড দেখে বেড়ালাম। প্রত্যেক ভুবনে ভিন্ন ভিন্ন ব্রহ্মা, ভিন্ন ভিন্ন বিষ্ণু, শিব, মনু, দিকপাল, মানুষ, গন্ধর্ব, ভূত, বেতাল, কিন্নর, রাক্ষস, পশু, পক্ষী, সর্প তথা নানা জাতির দেবতা এবং দৈত্যরাও ছিল। সেই সব জীবেরাই ওখানে অন্যরকম ছিল। অনেক পৃথিবী, নদী, সমুদ্র, জলাশয়, পর্বত তথা সব সৃষ্টি সেসব জায়গা ভিন্ন ভিন্ন রকম ছিল। প্রত্যেক ব্রহ্মাণ্ডে আমি নিজ রূপ অর্থাৎ ভিন্ন ভিন্ন রূপে কাকভূষুণ্ডী দেখলাম। অনেক অনুপম বিভিন্ন বস্তু দেখলাম। প্রত্যেক ভুবনে আলাদা অযোধ্যাপুরী, ভিন্ন সরজু নদী এবং ভিন্ন রকমের নরনারী।
দশরথ, কৌশল্যা আর ভরতাদি ভাই এরা সব ভিন্ন ভিন্ন রূপের। প্রত্যেক ব্রহ্মাণ্ডে আমি রাম অবতার এবং তার অপার বাল্যলীলা দেখে বেড়ালাম। হে হরিবাহন, আমি সব কিছুই অন্যরকম এবং অত্যন্ত বিচিত্র দেখলাম। আমি অসংখ্য ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ালাম, কিন্তু প্রভু শ্রীরামকে আমি অন্যরকম দেখলাম না। সর্বত্রই ওই শিশুভাব, সেই শোভা আর সেই কৃপালু শ্রীরামচন্দ্র। এই রকম মোহরূপী পবনের প্রেরণাতে আমি ভুবনে ভুবনে ঘুরে বেড়ালাম। অনেক ব্রহ্মাণ্ডে ঘুরতে ঘুরতে মনে হলো যেন 100 কল্প কেটে গেল। বেড়াতে বেড়াতে আমি নিজের আশ্রমে চলে এলাম এবং কিছুকাল সেখানে থাকলাম। তারপর যখন আমার প্রভুর অযোধ্যাপুরীতে জন্ম অবতার শুনতে পেলাম, তখন প্রেমে মগ্ন হয়ে আনন্দে উঠে দৌড়ালাম। সেখানে গিয়ে জন্ম মহোৎসব দেখলাম, যে কথা আমি আগেই বর্ণনা করেছি। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 18তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।